হ্যালো বন্ধুরা, গরমের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের উচ্ছে কুমড়োর চচ্চড়ি। এইভাবে বানালে ভাত কিন্তু একটু বেশিই খাবেন, খেতে অসাধারণ হয় আর একদম কম সময়ের মধ্যেও কিন্তু তৈরি হয়ে যায় উচ্ছে কুমড়োর চচ্চড়ি। তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। রান্নাটি করার জন্য এখানে দেখুন আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, নিয়েছি সামান্য কুমড়ো আর নিয়েছি 3টে উচ্ছে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে। এবার দেখুন আগের থেকে একটা মশলা আমি রেডি করে রাখছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে, দিয়ে দেবো 1 চামচ সাদা তিল। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, তারপরে সামান্য জল দিয়ে এটা শিলে আমি বেটে নেবো একদম মিহি করে। দেখুন মশলাটা বেটে নিয়েছি। আর এদিকে উচ্ছেগুলো নুন আর হলুদ দিয়ে মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, এতে করে অনেকটাই জল বেরিয়েছে। এবার এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন উচ্ছে কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা ডালের বড়ি। গ্যাসের আঁচ লোতে রেখে ডালের বড়িগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে। উচ্ছেগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট ভেজে নিতে হবে। দেখুন উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নিয়েছি ঠিক এরকম। এবার এগুলো আমি তুলে নেব। বাকি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো সামান্য 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। আলুগুলো 1 থেকে 2 মিনিট কিন্তু ভেজে নিতে হবে আগে। এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু নুন। আলুগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে আদা একটু থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। এবার মশলার সঙ্গে আলু আর কুমড়োটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আলুগুলো 1 মিনিট আলু আর কুমড়ো 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো। এবার টমেটো আলু আর কুমড়োর সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা সর্ষে আর সাদা তিল। বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে। এবার মশলাটা এর সঙ্গে 1 মিনিট আমি কষিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখুন কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু শুকনো মনে হচ্ছিল, তার জন্য সামান্য একটু আমি জলও দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 30 থেকে 40 সেকেন্ড আবারও সব কিছু কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি একটা ঝোল থাকে না, একটু মাখো মাখো হয়। 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য নুন। নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি আমি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে কিন্তু
সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা বড়িটা ছিল সেটা হাত দিয়ে এরকম ভেঙে গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছিলাম, চিনিটা দেখানো হয়নি। আপনারা অবশ্যই সামান্য একটু চিনি দেবেন, তাতে করে টেস্টটা ভীষণ ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে সব শেষে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের এই চচ্চড়ি। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে